এবারের মতো পুজো শেষ, আবার প্রতীক্ষা আগামী বছরের। এক নজরে আসুন দেখে নি 2026 সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া 10ই অক্টোবর, ষষ্ঠী 17ই অক্টোবর, সপ্তমী 18ই অক্টোবর, 19শে অক্টোবর অষ্টমী, 20 অক্টোবর নবমী আর 21শে অক্টোবর বিজয়া দশমী। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে দেখুন, দশমী শুরু হয়ে গেছে এবং শুভ বিজয়া বলার অপেক্ষা মাত্র। নিরঞ্জনের পথে যাচ্ছে সমস্ত পুজো কমিটি থেকে। আপনাদের জানিয়ে রাখি, ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। শোভাবাজার রাজবাড়ির প্রতিমা একেবারে নিরঞ্জনের পথে, সঙ্গে রয়েছেন ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, দেখাও। দেখো, এই মুহূর্তে আমরা বাগবাজার ঘাটে রয়েছি। শোভাবাজার রাজবাড়ির মাতৃ প্রতিমা এই মুহূর্তে আমরা যে ছবি দেখাবো, যে বাগবাজার ঘাটের ঠিক সামনে দেখো 100% শ্যামল জানা দেখাচ্ছে সরাসরি ছবি। বাগবাজার ঘাটের সামনে এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু নিয়ে আসা হয়ে গেছে এবং রীতি অনুযায়ী এখানে শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রয়েছেন, মাতৃ প্রতিমা নিয়ে নৌকায় করে গঙ্গার মাঝে তারা যাবেন এবং দুটো নৌকার মাঝের যে পাটাতন সেখানে এই সাবেকি মাতৃ প্রতিমা থাকবে এবং তারপর গঙ্গার মাঝে যাওয়ার পর দুটো নৌকা সরে যাবে এবং সাবেকি মাতৃ প্রতিমা ওখানে ইমার্শন বা বিসর্জন হবে এবং এই গোটা যে প্রক্রিয়াটা চলবে গঙ্গার ধারে, সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে। আমরা দেখছি রাজবাড়ির শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রীতি অনুযায়ী নীলকণ্ঠ পাখি তারা নিয়ে এসেছেন এবং এই নীলকণ্ঠ পাখির ওপরে গ্যাস বেলুন লাগিয়ে কিছুক্ষণের মধ্যেই এই পাখিকে তারা এখানে ছেড়ে দেবেন এবং তারপর তাদের এই বিসর্জন সেটা পুরোপুরি এখান থেকে শুরু হয়ে যাবে। শোভাযাত্রা সহ করে রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এটা সেই রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে আধ ঘন্টা আগে ঠাকুর বেরোয় শোভাযাত্রা সহকারে ব্যান্ড পার্টি নিয়ে এই মুহূর্তে বাগবাজারে গঙ্গার ধারে মাতৃ প্রতিমা এসেছে এবং আমি আগেও বলছিলাম এদের রীতি রয়েছে যে বিসর্জনের আগে এরা নীলকণ্ঠ পাখি ওড়ায় এবং সেই নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে বার্তা দেবে। ঠিক সেই কারণেই সেই বিশ্বাস থেকেই গ্যাস বেলুন, নীলকণ্ঠ পাখি সমস্ত কিছু প্রস্তুত এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছে সারা দিন ধরে। এই বৃষ্টির মধ্যেই যারা উদ্যোক্তা এবং প্রচুর মানুষ, আমি শ্যামল জানাকে বলবো একটু দেখানোর জন্য। দেখো কত লোক ঘাটের মধ্যে ভিড় করে রয়েছেন, বহু মানুষ রয়েছেন যারা এই বিসর্জন দেখতে আসেন। অনেকক্ষণ তারা অপেক্ষা করছেন এই বৃষ্টিস্নাত দিনে, তারা সারাদিন বৃষ্টিতে ভিজে এই বিসর্জন তারা দেখার জন্য অপেক্ষা করছেন এবং তারই মাঝে শোভাবাজার রাজবাড়ির যে বিসর্জনের জন্য মাতৃ প্রতিমা বড় বাড়ি সেটা ইতিমধ্যেই চলে এসেছে। রাজা নবকৃষ্ণ স্ট্রিটের দুদিকে দুটো বাড়ি, দুটো রাজবাড়ি, একটা বড় বাড়ি একটা ছোট বাড়ি, এই বলেই সবাই জানে। একেবারে শোভাবাজার রাজবাড়ির বড় বাড়ির প্রতিমা এই মুহূর্তে নিরঞ্জনের পথে। মন খারাপের সুর, মনের কোণে এক চিলতে বিষণ্ণতা আর প্রার্থনা, আবার এসো মা। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আনন্দ উৎসব উদযাপন শেষে বিষাদের সুর, হই হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিং এর পর সেই বিষণ্ণতার সুর মনের কোণে বাজে। ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। দেবী বরণ, সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন। আজ যেন প্রকৃতিও কাঁদছে। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়ে মিষ্টি মুখের অপেক্ষা, ফিরে যাওয়া ফের দৈনন্দিন জীবনে। আর 1 বছরের অপেক্ষা। বাবুঘাট বাগবাজারে যেমন চলছে প্রতিমা নিরঞ্জন, তেমন টাকির ছবিও আপনাদের সামনে রেখেছি। সেখানেও নৌকো করে নিয়ে যাওয়া হবে মাকে। একেবারে মাঝগঙ্গায় দুটো নৌকো ফাঁক হয়ে যাবে এবং প্রতিমা নিরঞ্জন করা হবে।
একের পর এক নৌকো আপনারা দেখতে পাচ্ছেন, যে নৌকো করে প্রতিমা নিয়ে যাওয়া হবে এবং মাঝ নদীতে দুটো নৌকোর মাঝখান দিয়েই প্রতিমা নিরঞ্জন করা হবে। এটাই এখানকার নিয়ম। যেমনটা জানাচ্ছিলাম টাকির কথা, এবার চলুন সরাসরি আপনাদের নিয়ে যাই বাবুঘাটে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, যেমনটা টাকিতে দেখছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাবুঘাটেও, যেখানে প্রতিমা ভাসিয়ে দেওয়া হচ্ছে গঙ্গায়। মনে একরাশ বিষণ্ণতা, মন খারাপ, প্রকৃতিরও মুখ ভার, সব মিলিয়ে প্রার্থনা তো একটাই, আবার এসো মা। একদমই, দেখো প্রকৃতির মুখ ভার এবং এই বিষণ্ণতার পরিবেশেই কিন্তু মাকে বিদায় জানাতে হচ্ছে। এবং এই মুহূর্তে বাবুঘাটে কিন্তু বারোয়ারির বেশ কিছু ঠাকুর এবং বাড়ির ঠাকুর সেগুলো কিন্তু নিরঞ্জন প্রক্রিয়া চলছে। অত্যন্ত সতর্কতার মধ্যে এই কিন্তু নিরঞ্জন প্রক্রিয়া সাঙ্গ করছেন কিন্তু কলকাতা পুরসভার কর্মীরা, এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে কিন্তু কলকাতা পুলিশ। তুমি দেখতেই পাচ্ছ যে অত্যন্ত সুষ্ঠুভাবে যাতে এগুলোকে করানো যায় তার জন্য কিন্তু সারাক্ষণ মনিটরিং চলছে পুলিশের তরফে। এবং একের পর এক প্রতিমা, একের পর এক বাড়ির ঠাকুর সেগুলো কিন্তু আসছে। মূলত আজকে বৃহস্পতিবার হওয়ায় অনেকেই কিন্তু আজকে নিরঞ্জন প্রক্রিয়া করবেন না, তারা হয়তো আগামীকাল আসবেন। কিন্তু বেশ কিছু বৃষ্টিস্নাত পরিবেশে একদিকে মন ভার নিয়েই কিন্তু মাকে বিদায় জানাতে হচ্ছে, এবং তার মধ্যেই কিন্তু নিরঞ্জন প্রক্রিয়া গঙ্গার সব ঘাটের মতনও চলছে কিন্তু এখানে বাবুঘাটেও। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি বারোয়ারির যে পুজো মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা কিন্তু এখানে নিরঞ্জন করা হলো। আরও প্রতিমা কিন্তু ঢুকছে, আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো দেখাতে। এবং এই দ্রুত কিন্তু সমস্ত কাঠামো জল থেকে তুলে ফেলা হচ্ছে পুরসভার তরফে তৎপরতার সঙ্গে। বাড়ির মহিলারা তারা কিন্তু সিঁদুর খেলে তারা কিন্তু আসছেন, এবং তারা কিন্তু সবাই মাকে বিদায় জানাতে একসঙ্গে এসে হাজির হচ্ছেন একেবারে গঙ্গার ঘাটে। স্বাভাবিকভাবে এইরকম একটা বিষাদের জায়গায় তারা কিন্তু সবাই চাইছেন মা যেন আবার আগামী বছর ফিরে আসেন তাদের পরিবারের মেয়ে হয়ে। এবং সেই জন্যই কিন্তু প্রত্যেকে সিঁদুর খেলায় একদিকে যেমন বিষণ্ণতা রয়েছে, তার মধ্যেই কিন্তু তারা একটা হোপ অর্থাৎ আশার আলো কিন্তু খুঁজে পাচ্ছেন যে মা আগামী বছর আবার আসবেন। সে কথা মাথায় রেখেই কিন্তু মাকে বিদায় জানানো। এরপর কিন্তু তারা বিদায় জানিয়ে এবার একে একে সবাই সিঁদুর খেলে এখানে জড়ো হয়েছেন। একের পর এক বারোয়ারির যে সমস্ত পুজো এবং বাড়ির পুজো, সেই পুজোর মাতৃপ্রতিমা সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা কিন্তু আসছে দ্রুত, এবং যত সময় গড়াবে ততই কিন্তু নিরঞ্জন প্রক্রিয়া সেটা কিন্তু গতি বাড়বে। তুমি দেখতে পাচ্ছ যে আরও একটি বাড়ির প্রতিমা সেটিকে কিন্তু নিয়ে আসছেন উদ্যোক্তারা, এবং পুরসভার যে সমস্ত কর্মীরা রয়েছেন ঘাট কর্মীরা, তারাও কিন্তু কাজ করছেন সমান্তরালভাবে যাতে সুষ্ঠুভাবে এই নিরঞ্জন প্রক্রিয়া সাঙ্গ করা যায় এবং যাতে কোথাও কোনো বিপত্তি না ঘটে। গঙ্গায় কিন্তু এই মুহূর্তে জোয়ার চলছে। স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকেও কিন্তু বাড়তি নজরদারি রাখা হয়েছে। কলকাতার রিভার ট্রাফিক পুলিশ যেটি রয়েছে তাদের তরফেও কিন্তু সর্বক্ষণ স্পিডবোট নিয়ে মনিটরিং চলছে। গভীর জলে কাউকেই নামতে দেওয়া হচ্ছে না, এবং নিরঞ্জন প্রক্রিয়া সেটি কিন্তু একেবারেই পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারাই সাঙ্গ করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরাও কিন্তু একেবারে সারাক্ষণ তৎপরতার সঙ্গে মনিটরিং করছে যাতে কেউ জলে নামতে না পারে। এই মুহূর্তে আরও একটি বাড়ির প্রতিমা, সেই প্রতিমা এসে হাজির হয়েছে গঙ্গার ঘাটে। সেই মাকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে প্রতিমা নিরঞ্জন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখছি তৎপরতার সঙ্গে কিন্তু সেই কাঠামো জল থেকে তুলে ফেলার প্রক্রিয়াও সেটাও কিন্তু একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি। দেখো প্রতিমা নিরঞ্জন হয়ে গেল, আর মনে মনে প্রার্থনা আবার এসো মা। এবং সেই সঙ্গে তুমি যেটা বলছিলে পুলিশি নিরাপত্তা, পুলিশি বন্দোবস্ত যাতে সুষ্ঠুভাবে গোটা বিষয়টা সম্পন্ন করা যায়। মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন দেখুন। যাতে গঙ্গা পলিউশন না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব, এবং সেই কাজটা আমরা সকাল থেকেই করছি। 3 দিন আছে, আরও বেশি করে ওটাকে সতর্ক থাকবে। আমাদের অফিসাররা সবসময় রয়েছে, আমি দেবাশিস কুমার আমরাও রাউন্ড দ্য ক্লক যাচ্ছি, এবং এটার ব্যাপারে আমরা প্রচণ্ড সতর্ক।